হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের প্রত্যেকের মোবাইলে গুগল ড্রাইভ নামে একটি অ্যাপস আছে। আমরা কিভাবে গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে পারবো সহজে। গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করার কারণটা কি? মূলত আমাদের দেখা গেছে আমার বিভিন্ন জনের বিভিন্ন ছবি, বিভিন্ন ডকুমেন্ট অথবা অন্য কেউ যদি আমাকে দিতে চায়, সেক্ষেত্রে আমরা যদি মোবাইলে আনি, সেক্ষেত্রে আমাদের মোবাইলে ব্লুটুথ, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে আমাদের অনেক দেরি হবে। যদি গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্ক শেয়ার করে দেয়, সেক্ষেত্রে আমরা সহজে বেশি দেরি না করে এখান থেকে আপনারা কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমি এখন দেখাবো কীভাবে মোবাইলে গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করতে হয়। গুগল ড্রাইভের মাধ্যমে দিলে সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক দেবো। জাস্ট লিঙ্ক দিলে আমি একটা লিঙ্ক দিলাম, ওই লিঙ্কে ঢুকে সে ডাউনলোড করে নিতে পারবে, সব কিছু করে নিতে পারবে। তো আমি এখন বিস্তারিত করে দেখাবো। তো আপনাদের কী করতে হবে, আপনারা সরাসরি আপনাদের মোবাইলে চলে আসবেন। মোবাইলে আসার পর ড্রাইভ নামে একটা গুগল ড্রাইভ আছে। আপনাদের যাদের নেই, এটা বেশিরভাগ মোবাইলে থাকে, যাদের নেই তারা কী করবেন, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জাস্ট ড্রাইভ লিখে সার্চ দিবেন। আমি এখানে ড্রাইভ লিখে সার্চ দিলাম। এইটা হলো গুগল ড্রাইভ আমারটা। এখানে আপনারা কী করবেন, এই গুগল ড্রাইভে আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমারটা যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করবো না। আপনাদের পাওয়ার সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে গুগল ড্রাইভে আসার পর আমার যেহেতু ড্রাইভ আছে, আপনারা এই গুগল ড্রাইভের অ্যাপসটা হলো এটা। আপনারা কী করবেন, আপনারা সরাসরি আপনাদের গুগল ড্রাইভে চলে যাবেন। তো আমাদের গুগল ড্রাইভে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা কী করবেন, প্রথমে আপনাদের জিমেল অ্যাড থাকা লাগে। আমাদের প্রত্যেকের মোবাইলে জিমেল থাকে। তো আপনারা কী করবেন, এখানে উপরে দেখেন ডান দিকে কর্নার দেখেন একটি জিমেল অপশন আছে। তো আপনারা কী করবেন, এখানে এখানে কর্নারে ক্লিক করবেন। দেখেন আমি কর্নারে ক্লিক করবেন। এখানে কর্নারে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা, আপনারা ওই জিমেলটা সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা জিমেল দিয়ে দেখাচ্ছি, আমি সিলেক্ট করে নিলাম। তো আপনাদের জিমেল অ্যাড করার পর আপনাদের এখানে দেখেন হোম বাটন আছে, তারপর স্ট্যাটাস, অনেকগুলো আছে। হোম বাটনে আপনার কী কী আপলোড করছেন অথবা নোটিফিকেশান বিভিন্ন রকমের যাবে। আমরা যেহেতু ফাইল ক্রিয়েট করে কীভাবে লিঙ্ক শেয়ার করতে হবে ওইটা দেখাবো। তো আপনারা জাস্ট এখানে ফাইলসে ক্লিক করবেন। এখানে ফাইলসে ক্লিক করার পর এখানে দেখেন আমার একটা ফোল্ডার আছে। আপনারা যারা পারেন না তাদের জন্য আমি এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করে আপলোড করে দেখাবো। তো আপনারা কী করবেন, এখানে দেখেন প্লাস আইকন আছে, আপনারা জাস্ট প্লাস আইকনেও ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, ফোল্ডার, ফাইল, স্ক্রিন। আমরা যেহেতু ফাইলটি ক্রিয়েট করে দেখাবো, আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে এখানে ফাইলসে ক্লিক করবেন। তো এখানে ফাইলসে ক্লিক করার পর আপনারা ফাইলটা আপনারা যেই নামে দিতে চান, আপনাদের নামের মতো আপনারা ইমেজ যদি দিতে চান অথবা আপনারা যার যেটা ফাইল যে নামে দিতে চান আপনারা ওই নামে দিবেন। আমি ধরেন ফাইলের নামটা দিলাম, আমার নাম দিলাম আমি বাঁধন। তো আমি এটা দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমি যে নামে সেভ করেছিলাম, আমার ফাইলটা ক্রিয়েট করেছিলাম, আমার নামে আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন ফাইল ক্রিয়েট হওয়ার পর আমি এখানে আবার ফাইলে ক্লিক করবো। এখানে যদি আপনারা যে কোনো ছবি, আমি ধরেন একটা ছবি আপলোড করে দেখাচ্ছি, এখানে আপনারা ছবি দিতে পারবেন, ফাইল দিতে পারবেন গুগলের, তারপরে গুগল শিট, গুগল ডকুমেন্ট, ফাইল, অনেক কিছু আপনারা এখান থেকে দিতে পারবেন। সব কিছু এখানে লেখা আছে, আপনারা বুঝতে পারবেন। তো এখানে আসার পর আমি একটা আপলোড করে দেখাবো, আমি একটা ছবি আপলোড করে দেখাবো। তাছাড়া আপনারা এখানে আসার পর এখানে উপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করে অনেকগুলো ফিচার পাবেন। এখান থেকে এসডি কার্ড, মোবাইল, তারপরে ভিডিও, অডিও, এখান থেকে আপনারা যার যেখান থেকে আপনারা ফাইলটা দিতে সুবিধা এখান থেকে আপনারা এখান থেকে ঢুকে যাবেন। তো আমি এখানে যেহেতু আমার ছবি আছে, তো আমি এখন দেখাবো একটা ছবি আপলোড করে দেখাবো। তো ধরেন আমি একটা ছবি আপলোড করলাম, এখানে আমি আপলোড করে দিলাম। আর 2-3টা যদি দিতে চান আপনারা এখানে চাপ দিয়ে ধরে রেখে সিলেক্ট করলে তারপর উপরে ডান লেখা আসবে, ডানে ক্লিক করলে এখান থেকে আপলোড লেখা আসবে। এই দেখেন এখানে আমার আপলোড হইতেছে। অনেকে দেখা গেছে এখানে আপলোডে না, যাদের আপলোডে না তাদের সমস্যা হলো মোবাইলের সেটিংসে কী করা হয়, আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তারা ওয়াইফাই কানেক্ট করে রাখেন, আর যারা মোবাইল ব্যবহার করেন মোবাইল থাকে ওইখানে আপনারা যদি দেখা গেছে আপলোড না হয়, আপনারা কী করবেন, সেটিংসে গিয়ে আপনারা ওয়াইফাইয়ের কানেক্টটা দিয়ে দেবেন, তাহলে এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে। দেখেন আমার যে ছবিটা সিলেক্ট করেছিলাম এই ছবিটা আপলোড হয়ে গেছে। যেহেতু আমরা এখন ড্রাইভের লিঙ্ক শেয়ার করে দেখাবো, জাস্ট এখান থেকে আমি এখন দেখাবো না, আমি ফাইল সহকারে লিঙ্ক শেয়ার করে দেখাবো। তো আপনারা কী করবেন, জাস্ট একবার ব্যাকে দেবেন।
ব্যাকে দেওয়ার পর আমার যে ফাইলটা আছে আমি যে ফাইলটা শেয়ার করব ওই আমি এখন দেখাবো শেয়ার করে কীভাবে। তো আপনারা কী করবেন, এখানে আসার পর এখানে দেখেন নামের ডান দিকে কর্নার দেখবেন 3 ডট লাইন আছে। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিচার আসবে, শেয়ার, তারপরে কপি, ইউজার নেম, কালার, অনেকগুলো আসবে। আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন, যেহেতু আমরা লিঙ্ক শেয়ার করবো আমরা শেয়ারটা দেখাবো। তো এখানে দেখেন ফাইলের নিচে দেখেন একটা শেয়ার অপশান আছে, দেখেন শেয়ারে ক্লিক করবেন। তো আমি শেয়ারে ক্লিক করে দিলাম। তো এখানে শেয়ারে ক্লিক করার পর আপনাদের যে এখানে দেখেন অ্যাড পিপল অফ গ্রুপস, এখানে কী কী দিকে হচ্ছে, আপনি যদি কাউকে সরাসরি মেইলের মাধ্যমে দিতে চান আপনারা মেইলটা লিখবেন, তাহলে কিন্তু ওই মেইলে আপনাদের ফাইলটা চলে যাবে অটোমেটিক। আর তাছাড়া আপনারা যদি লিঙ্কটা শেয়ার করতে চান, লিঙ্ক ধরেন আমি একটা লিঙ্ক দেবো, লিঙ্ক দিয়ে আপনাকে মেসেঞ্জারের লিঙ্কটা দিলাম, ওইখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা লিঙ্ক দেওয়ার জন্য আপনারা এখানে দেখবেন নট শেয়ার, এখানে ক্লিক করবেন। নট শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন রেস্ট্রিক্টেড, এখানে অনলি পিপল অ্যাড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু লিঙ্ক শেয়ার করবো, লিঙ্ক শেয়ারের জন্য আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক হয়ে যাবে। তাছাড়া এখানে দেখেন ভিউয়ার, এখানে ভিউয়ারে ক্লিক করবেন। এখানে ভিউয়ার আছে, কমেন্টার আছে, তারপরে এডিটর আছে। ভিউয়ার হলো আপনি যারা আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটিকে শুধু ডাউনলোড করতে পারবে। আর কমেন্টার যদি দেই, কমেন্টার দিয়ে যদি লিঙ্কটা দেয় তাহলে ওই আমার ছবিতে কমেন্ট করতে পারবে। তারপর এডিটর হচ্ছে ধরেন আমি এখান থেকে আমি যদি আপনাকে একটা লিঙ্ক দিই, ওই লিঙ্ক দিলে আমি যেরকম এখান থেকে সব কিছু আপলোড, ছবি আপলোড দিতে পারি, ভিডিও অডিও আপলোড দিতে পারি। এডিটর দিলে কিন্তু আপনাকে যদি আমি যদি আপনাকে এডিটর দিয়ে লিঙ্কটা দিই, তাহলে আপনিও সেমভাবে আপনার মোবাইলের থেকে ছবি, ভিডিও যেটা ইচ্ছা আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে আমি ভিউয়ার, তো এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখানে ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আমাদের এখানে আর কিছু করতে হবে না। তো আমি এখন লিঙ্কটা শেয়ার করে দেখাবো। তো লিঙ্ক শেয়ার করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখেন 3 ডট লাইন আছে, এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে নিচে দেখেন কপি লিঙ্ক, এখানেই ক্লিক করবেন। আমাদের লিঙ্ক কপি করা কমপ্লিট। আমি এখন আপনাদেরকে দেখাবো, ধরুন আমি মেসেঞ্জারে শেয়ার করব। তো আমি একজন মেসেঞ্জার আইডিতে দিয়ে দেবো, ধরেন আমি একজনের মেসেজ করে আপনি দেবো। তো আমি মেসেজটা দিয়ে দিলাম, তারপর দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে দেখেন, তো আমার লিঙ্কটা দেওয়ার পর আমি যে বাঁধন নামের যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি দেখেন এখানে চলে আসছে। আমি এখন যদি এটাতে ক্লিক করি, তো দেখেন এখানে ক্লিক করার পর আমি যে ছবিটা আপলোড করেছিলাম দেখেন এখানে সরাসরি এখান থেকে আপনাদের যে আমি যে ছবিটা দিয়েছিলাম এখান থেকে আপনারা এখানে সরাসরি আপনারা দেখতে পারবেন। আমি যাকে দেবো সেই দেখতে পারবো, আর তাছাড়া সে এখান থেকে ডাউনলোডও করতে পারবে। তো এইভাবে আপনারা মোবাইলে গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করতে পারবেন সহজে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।